আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। কালকে তো তার সঙ্গে আমার কথা হলো, এমন কি ঘটে গেল যে কালকে তো কিছু বললো না যে যাবে এটা বেরোবে কিছু, হঠাৎ করে কি হলো তা? যখন খুব মন খারাপ হবে, সব মিলিয়ে চারদিক থেকে ভালোবাসার হাত, শুভাকাঙ্ক্ষীর হাত যখন সবাই ফিরিয়ে নেবে, তখন আপনি আপনার সবচেয়ে পছন্দের কাপড়টি পরে খোলা আকাশের নিচে আসবেন। আমি এমনি চলে যাচ্ছি, আমার কিছু ভালো লাগছে না, আমার বাসার কথা খুব মনে পড়ছে। আরে বেকর, ভাষার কথা আমাদের কার না মনে পড়ে? সবারই তো মনে পড়ে। তা আমরা সবাই কি চলে যাবো সেজন্য? আপনি একটা কাজ করেন, আপনার বাসায় ফোন করুন। আমি আমার বাসার সাথে কথা বলেছি, আমরা কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে। কি ব্যাপার, এত জরুরি তলব আপনি লাগেজ গুছিয়ে রেখেছেন? আপনি কি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছেন? বাইরে কোথাও যাচ্ছেন নাকি আমাদের বাসায় যাবেন? না মানে বুঝতে পেরেছি, আপনি বাসায় যাচ্ছেন। বাসার সাথে ফোনে কথা হচ্ছে ঠিকঠাক সব কিছু? না, তেমন আসলে কিছুই না। আমি এখান থেকে একবারে চলে যাচ্ছি বিকজ আমি ফিল করলাম যে আপনাকে অনেক পেন দেওয়া হচ্ছে। সো আপনি এত কিছু সাফার করছেন আমার জন্য, এত কিছু করছেন, আর ডিস্টার্ব না করি আপনাকে, তাই চলে যাচ্ছি। তাই না? আপনার অনেক বুদ্ধি না? অনেক বুঝেন আপনি। আপনার এত বুদ্ধি, আপনি জানেন নাসা একজন মহিলা বিজ্ঞানী নেবে, আপনি জয়েন করেন না সেখানে, খুব ভালো হবে তো। আর বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি? জলবায়ু পরিবর্তনের যে ঝামেলা, সেটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন। না আসলে আপনি বুঝতে পারছেন আমি না। সব বুঝতে পারছি। আপনি যদি এতই বুঝতে পারেন, তাহলে আমি কেন বন্ধু হিসেবে হাত বাড়িয়ে দিলাম আপনাকে আপনার এই বিপদে? যে সময়টা আমরা ব্যয় করলাম সেটা কেন করলাম? আপনি যদি যেদিকে চোখ যায় সেদিকে চলে যাবেন, যাবার কোনো ঠিকানা নেই, আপনি জানেন না কোথায় যাবেন, তাহলে এই সময়টা আমরা কেন নিলাম? আগেই যেতেন আপনি। আর আপনি যদি চলে যান, তাহলে আমার কি হবে? আমি কি করব? আমাকে নিয়ে ভাববার তো আপনার সময় নেই, তাই না? আমাকে নিয়ে কেন ভাববেন? ওকে, আমাকে নিয়ে ভাববার আপনার দরকার নেই, আপনি চলে যান। যান না, চলে যান। না মানে এনে কি তোমার এসে আছো? কি ভদ্রলোক, বান্দর নিয়ে খেলা করছো? ভালো ভালো ভালো। ইয়ে খেলতে আসছিলাম, কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি, তুমিও নিশ্চয়ই ভালোই আছো। হ্যাঁ, ইয়া ভাই, মুইও ভালো আছি, তো খাওয়া দাওয়া একটু শর্ট পড়তে আছে। ভালো তো থাক ভাই। ফোরের কান্দের উপরে টাকা, ফোরের গাড়ির উপরে খাওয়া, হ্যাঁ, ফোরের উপরে টাকা খাওয়া বলে তো ভালো থাকেই মানুষ, থাকে না? তাই ভাবে আর কদিন চলবো? ইয়ে ভাই, আপনি কি কইতে আছেন? আপনার কথা মোর কাছে স্পষ্ট না। তুমি কি এই বাসার গেস্ট না পার্মানেন্ট? ইয়ে মুই এই বাসার মেহমান, আপনি বোঝেন না কা? এত সময় লাগে কা বুঝতে ভাই? হ্যাঁ, গেস্ট কদিন তাহে? 5 দিন, 10 দিন, 15 দিন, মাস বইরে থাকতেছ? মাস বইরে তো গেস্ট থাকতে পারে না। তুমি যার কাছে এসেছো সে হচ্ছে আমাদের 5 জনের মধ্যে মাত্র একজন। এ পুরা বাসার মালিক সে না, হ্যাঁ? সে নিজেই ঠিক মতো টাকা পয়সা দেয় না, আবার তুমি তার উপরে বসে আছো। এইভাবে তো চলতে পারে না ভাই। টাকা পয়সা দিয়ে থাকতে হবে, খেতে হবে, এটা স্ট্রেট কথা। ইয়ে ভাই দেখেন, মুই এই বাসায় তো থাকতে আসি নাই,
মোর তো মনে করেন গ্রামে মেলা কিছু আছে, মোর তো দুবাইতে বাড়িও আছে। মুই খালি ঢাকা শহরে আইসি, হোটেলে থাকবো, হোটেলে টাকা নষ্ট না করে এখানে বন্ধুর কাছে টাকা পয়সা দেবো। আর আমি তো এমন না যে আমি দেবো না, আমি দেবো, ঠিকই দেবো। কিন্তু কথা হইলো, আপনি কি ঘুরাইয়া পেঁচাইয়া ইনডাইরেক্টলি মোর কাছে টাকা চাইতে আসেন? তোমার কাছে টাকা চাইতেছি? ইনডাইরেক্টলি চাইতে হবে কেন? তোমার কাছে ডাইরেক্ট চাচ্ছি। ইয়া তো আপনি টাকা কালেকশন করতেছেন, এই ভাই আপনি কি বাসের হেল্পার? আপনি কি ভাড়া চাইতে আছেন মোর কাছে? ওই ইয়া মুই জানতাম না ভাই যে এই বাসায় একখান বাসের হেল্পারও থাকে। এই ছেলে মুখ সামলে কথা বলো। বাসের হেল্পার কি জানো না? আমি কে? আমি এই মেসের সাধারণ সম্পাদক। এই মেসের পুরো দায় দায়িত্ব আমার উপরে। এই আপনার সাধারণ সম্পাদকটা বানাইছে কেডা ভাই? আমি এই মেসের সাধারণ সম্পাদক, এই আপনি নিজে নিজে কইলে তো হবে না ভাই। আপনি এই বাসায় কি আরেন জানেন? আপনি এই বাসায় পাক করেন। এই বাসায় আপনার আর কোনো 2 পয়সারও দাম নাই, আপনারা কেউ গুনে না, জানেন? এই ছেলে মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু বেয়াদবি করে কথা বলছো, আর হাত উঁচা করে কথা বলো কেন? হাত নামে কথা বলো। এই মেয়ে, এই বেয়াদবের মতো কথা কি? আপনারা যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে কথা কইছি এতদিন, আপনি আপনার সম্মানটা রাখতে পারেন, এই জন্য মুই এই কথা কইতে আসি, বুঝলেন? আপনি সরেন এখন আমার সামনে, মোর মেজাজটা খারাপ করেন না দি। যান যান যান। আচ্ছা বেয়াদব ছেলে, আজকে রাতে তোমার বিরুদ্ধে বিচার হবে। সবাইকে নিয়ে তোমার মিটিং হয়, তুমি এই বাসায় থাকবে নাহলে আমি থাকবো, এটা মনে রাখবা তুমি। এই মিয়া, আপনার সমস্যা কি রহমান ভাই জানেন? আপনি যে কইলেন না সাধারণ সম্পাদক, এই সাধারণ সম্পাদকের এখন পার্সোনালিটি থাকে। আপনার কিছু নেই, আপনি হইলেন একটা লুথা মানুষ। কিছু হইলে মিলন ভাইয়ের কাছে যে ইয়ে মিলন ভাই মোরে অমুকে তমুক কথা কইছে, তমুকে অমুক কথা কইছে, এইসব কথা না ভাই, কোনো সাধারণ সম্পাদকের কথা না। সাধারণ সম্পাদক আপনি যদি হইতেন, আপনি নিজে মোর কাছের থেকে কাম উদ্ধার করে নিতেন, মোর সম্মানটা আপনি বুঝে নিতেন। আপনি ইয়া পারেন না, আপনারে দিয়ে ইয়া হইবে না, বুঝলেন? আপনি যান, আপনি এখানতে যান। আর আপনি যে সাধারণ সম্পাদকের কথা কইলেন না, হাত নামে কথা বলো। তুমি কি বলবা? তুই আজকে এই বাসার বস, এই আপনি যদি কিছু করতে পারেন আপনি করেন গিয়া, নাহলে গাড়ি বুঝকে গুছায় রাখেন, খুব তাড়াতাড়ি আপনি এই বাসাতে বাইরে নিয়ে যাবেন। আচ্ছা, এই কথা, এই কথা। এই যে কিডা আছে যেটা লইয়া যাবি, আর ভালো লাগতে আছে না। ঠিক আছে। এভাবে তো চলতে পারে না ভাই। এটা একটা কথা হইলো? মাসের পর মাস চলে যাবে, ভাড়া দিবে না, টাকা দিবে না, পয়সা দিবে না, আবার মুখের উপরে বড় বড় কথা বলবে। হ্যাঁ, এটা কি নম্বর কাটা খুলে বলছি নাকি? নম্বর কাটা খুলে বসছি? কি শ্রম ভাই? আরে ভাই কি হয় না ভাই, কতগুলো বেয়াদব ছেলে পেলে কিনা আপনি ঢুকাইছেন ভাই, কোথা থেকে আনছেন এগুলারে? এই যে বরিশাল থেকে চিলেটে এসেছি, হ্যাঁ, সে তো চরম বেয়াদব। আমি তার সঙ্গে সুন্দর মতে বললাম যে তোমার তো এই মাসে টাকা বাকি পড়ছে, এই টাকাগুলি কে দিবে? সে আমার সঙ্গে অকুত্ত ভাষা কথাবার্তা যা তা বলতেছে আমাকে। সে কারণটা কি ভাই? ভাই সে আমার সাথে উঁচু করে আঙ্গুল উঁচু করে করে কথা বলতেছিল। আপনি কে? আপনার সঙ্গে কেন কথা বলবো? আমার যে বন্ধু আমাকে আনছে, টাকা সে চাবে আমার কাছে, প্রয়োজনে টাকা আমি তাকে দিব, অসুবিধা নাই, কিন্তু আপনি আমার সঙ্গে কোনো কথা বলতে পারবেন না। আঙ্গুল উঁচু উঁচু করে কথা বলছে, এটা কি ধরনের কথা ভাই? আপনার সাথে আঙ্গুল তোলা কথা বলছে? সে বলছে আপনি কে? সে জানে না যে আপনি এখানকার ডিসিপ্লিনের দায়িত্বে আছেন, আপনার সব মানে মেনটেন্যান্সের দায়িত্বে আছেন, সে জানে না? ভাই সে জানুক না জানুক সেটা ভিন্ন কথা। একটা মানুষের তো একটা ভদ্রতার ব্যাপার আছে, একটা ভদ্র ব্যবহার আছে। সেই বিন্দু মাত্র ছেলেটার মধ্যে কোনো নমনীয় ভাব নাই। আরে ভাই ব্যবহার ট্যাবহার কিচ্ছু শিখে নেই। আমি এখন জিজ্ঞেস করছি। বেয়াদব ছেলে পেলে কোথায়? তুমি ভালো আছো? বাসায়? সুলেমান ঘরে নাই, মনে হয় বাইরে আছে। দাঁড়ান, বাইরে থেকে আসুক। যেহেতু শাওনের গেস্ট, আগে শাওনের সাথে কথা বলি, ওর ব্যাপারটা আগে বুঝি, ও কি করবে, কিভাবে থাকবে, তারপর আমি সুলেমানকে জিজ্ঞেস করবো কত বড় সাহস। আপনার মতো একটা সিনিয়র মানুষকে সে আঙ্গুল তুলে কথা বলছে, মানে বেয়াদবি করে কথা বলছে। আপনার জানা না সে আপনি কি দায়িত্বে আছেন? ভাই শাওনের বন্ধু হোক, যার বন্ধুই হোক, আমার কথা হচ্ছে যে ভাই সে তো এখানে আমাদের পার্মানেন্ট মেম্বার না। সে আছে অল্প দিনের জন্য। সে যেই রকম গরম দেখায়, হুঙ্কার দেখা, মনে হচ্ছে এই পুরো ম্যাচ তার। এটা এই বাসার মালিক, সে ভাড়া নিছে, আমরা তার কাছে এসে থাকতেছি। বিষয়টা তো এরকম না। তুমি যেন আমার দুটি আঁখি, এই তুমি যেন আমার দুটি আঁখি,
আকাশের গৌরব লোক তারা বাগানের সুলেমান, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই অফিসের থেকে কখন এসেছেন? এই তো এখনই আসছি। চা নাস্তা কিছু খাইছেন দেবো? না, কিছু লাগবে না। শোনো, তুমি নাকি রমন ভাইয়ের সাথে খুব বাজে আচরণ করছো। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই। মিলন ভাই এই কথা আপনারে কে কইলো ভাই? এই সম্ভব কখনো? এই রহমান ভাইয়ের মতো মুরব্বী একখান মানুষ, মোর বাপের বয়সী, এর সাথে আমি কখনো বেদবি করবার পারি? ইয়ে তো সম্ভব না ভাই। আর আর এই বাসায় মিলন ভাই আপনি যদি আমাকে বাবা হন, হে তো পরে মগো মা, এগো মগো রান্না বান্না করে দেয়, খাওয়া দেয়, এর সাথে বেয়াদবি করে মুই কি মোর খাওয়া বন্ধ করবো? মোর কি খিদা পাতি লাগে না? আর রহমান ভাইয়ের সাথে তো কথা কয় যায় না ভাই, একলাই তো সব কথা কয়। এর সাথে তো বেয়াদবি করার কোনো চান্স নাই ভাই। তুমি নাকি আমাদের এই ব্যাচেলার বাসার বস হয়ে গেছো। সকল দায় দায়িত্ব নাকি এখন তোমার হাতে। তোমার পারমিশন নিয়ে এখানে সবকিছু করতে হবে। হ্যাঁ, তোমাকে বস বানাইছে কে? তুমি রহমান ভাইকে এই কথা বলেছো যে তুমি এখানকার বস, তোমার পারমিশন নিয়ে সবকিছু করতে হবে? ভাই আল্লাহর কিরা ভাই, আমি কখনো এইসব কিছু কই নাই ভাই। মুই ছোটখাটো একখান মানুষ ভাই, থাই আপনাকে দয়ার উপরে। মোর পকেটে নাই 2টা পয়সা। এখন আমি যদি এই বাসায় বস হই, মেয়ের কথা কি আপনারা শুনবেন? আর আপনারা কি মনে হয় রহমান ভাইরে কইলে রহমান ভাই মোরে আস্থা রাখবে? ইয়ে তো জানলা দিয়ে ফিক্কি ফেলাই দিবে মোরে। ভাই এইগুলো আমি কিছু কই নাই ভাই, বিশ্বাস করেন ভাই। এই কথা শোনার আগে মোর মরণ হইল না কে রে আল্লাহ। রে আল্লাহ ভাই দেখেন, মুই গ্রামেতে আইসি ঢাকা শহরে 2টা কিছু কইরে খাওয়ার জন্য, তাই আপনাকে দয়ার উপরে। এখন এইসব বিলিস পলিটিক্সের মধ্যে মোরে যদি পড়তে হয় ভাই, মুই কব মোরে মাফ করে দেন, মোরে ক্ষমা দেন ভাই, মুই লঞ্চে করে যাই গে ভাই। হ্যাঁ, বুঝলাম যে তুমি খারাপ ব্যবহার করো নাই। তারপরও তোমাকে একটা কথা বলে রাখি, আমরা এখানে থাকি, সবাই শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই, মিলমিশ করে থাকতে চাই। এই বাসার অনেকেই ঠিকঠাক মতো টাকা পয়সা দিতে পারে না। এই জন্য কি আমি কাউকে কোনো কিছু বলেছি যে টাকা পয়সা কেন ঠিকঠাক মতো দিতে পারো না? আমি ভাবলাম যে না, সবাই ঠিক মতো টাকা পয়সা দিতে না পারলে কি হয়েছে, আস্তে আস্তে দিয়ে দিবে, পোলাবেন মানুষ। কিন্তু এটা মাথায় রাখবা, রহমান ভাই আমার খুব সিনিয়র মানুষ, আমার বন্ধু মানুষ। মুরব্বীদের সাথে অবশ্যই সম্মান দিয়ে কথা বলবা। আর যাই করো, মানুষ ছোট, সবসময় এটা মাথায় রাখবে। ওকে? ইয়ে ভাই বিশ্বাস করেন, যে কানে ধরছে, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই ভাই। ও মিলন ভাই, ভাই মনে ভুল বুঝেন না ভাই। ও ভাই মিলন ভাই, ভুল করে যে ও না প্রিয় সাথী। এদিকে আসেন। কি হয়েছে বলেন? আমি কি আপনাকে বিশ্বাস করে অপরাধ করে ফেললাম? আমি আপনার কথা বিশ্বাস করে আমি সুলেমানকে ঘরে গেলাম। আমি বললাম কি ব্যাপার সুলেমান, তুমি রোহন ভাইয়ের সাথে নাকি বাজে আচরণ করছো। হ্যাঁ, তুমি নাকি বলছো তুমি এখানকার সব কিছু, তুমি এখানকার বস, তোমার কথা অনুযায়ী সব চলতে হবে, তোমার পারমিশন করতে হবে। তুমি রোহন ভাইয়ের সাথে বেয়াদবি করছো, চোখ তুলে কথা বলছো। সে তো আমার কথা শুনে আকাশ থেকে বলবো। সে তো বললো ভাই আমি তো মানে আপনাকে আমি বাবার মতো দেখি, রোহন ভাইকে মার মতো দেখি, আমি তো আপনার কথার সাথে তার কোনো কথা মিল পাচ্ছি না। এটা তো আকাশ পাতাল পার্থক্য। আপনি হলে যদি দিন হন, সে হলো রাত। সে বলতেছে সে খুবই ইমোশনাল হয়ে গেছে। আল্লাহ, তাহা মিশা কথা ভাই, আস্তা মিসকুরের ঘরে মিসকুরিরা আমার সামনে চোখে চোখে কথা বলতে পারেন ভাই, দিয়ে একটা বিন্দু মিথ্যা কথা বলতে পারি? হ্যাঁ, আমার কাছে যদি ক্যামেরা হইলে মোবাইল থাকতো, ওর সব ভিডিও করি না, আপনারা দেখাইলাম না, বিশ্বাস করলেন নিলে ওদিন আমাদের সাথে আমি ছিলাম, মিস কথা করলো। হ্যাঁ, হতে পারে আমি দুটো চিল্লি করে কথা বলতে পারি, কিন্তু এরকম তো না ভাই। সে বেয়াদব, চরম বেয়াদব। আপনি কিছুই করতে পারবেন না। আপনার কথার সাথে তার কোনো কথা মিল নাই। সে যে বলছে যে ভাই আমি গ্রাম থেকেও আসছি, কয়েকদিন হয়, আমি এখনকার ভাব কিছুই বুঝি না। সে এখন বলতেছে সে পলিটিক্সের শিকার হয়ে গেছে। সে কাটাকাটি করে বলতেছে যে ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না ভাই, আমি তো ভিলেজ পলিটিক্সের শিকার হয়ে গেছি। রহমান ভাই, আপনি কি দিন যত যাচ্ছে বুঝতেছি না, আপনি এইরকম একটা বাচ্চা ছেলের সাথে মানে পিচ্ছি ছেলের সাথে আপনি পলিটিক্স করতে হবে। হ্যাঁ, তার সাথে আপনাকে রিঙ্গি করতে হবে। এটা যদি সাউন্ড শুনে কি বলবে, তার একটা গেস্ট। দেখ ঠিক রহমান ভাই, আমি আপনার কাছে এটা আশা করি নাই। তার সাথে আপনি কেন পলিটিক্স করতে হবে? হ্যাঁ,
কোনো সমস্যা হলে আপনি আমাকে বলতেন। এতটুকুন বাচ্চার সাথে এখন আমার কি আমার প্রেস্টিজটা কি থাকে? আমি যে গিয়া তাকে চার্জ করলাম, সে যে আমাকে যেভাবে খুলে কথা বললো, এখন আমার প্রেস্টিজটা কোথায় থাকলো? আপনি তারা ডাকেন, তারা আসতে বলেন, জিজ্ঞেস করি, অহনি প্রমাণ হয়ে যাবে সে কি ব্যাপার। কেন আবার অপমান করি? এখন আমি আবার অপমানিত হই, এখন আপনি অপমানিত হইলেন আমি আবার। দেখেন একদম মানে আমি আবারও বলছি, এখানে আমি শান্তি চাই, এখানে একতা চাই, আমি কোনো যুদ্ধ জামেলা যেতে চাই না। আর আপনি এইসব বিষয়ে ভাবার দরকার নেই, আপনি ওর সাথে আর কোনো কথা বলবেন না। গ্রাম থেকে একটা উঠে ছেলে আসছে মাত্র, সহজ সরল ছেলে, আমাদের গেস্ট, মেহমান মানুষ, তার সাথে আপনি গিরিগিরি শুরু করছেন। আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে ও সামরে তোমার সব কি রে টাকাটা কিছু পাইছিস না, এত খুশি কেন তুই? ইয়ে বন্ধু, তুমি খালি টাকা পয়সার কথা চিন্তা করো। ইয়ে মুই আরো বড় জিনিস পাইয়ে ফালাইছি তোমার সনে সামনে। ভাড়া দিবি? ইয়ে রাজা কখনো বাসা ভাড়া দেয়? রাজার তো পুরা পেরেশান থাকে। আমি মনে করি এই পুরা বাড়িটা যদি মোর হইয়া যায়, মুই এই যদি তোমারও ভাড়া দিতে না হয়, এলে পুরা কেমন হইবে? কি ডাকাতি করছস? ইয়ে বন্ধু, এমনই হইয়ে গেছে ঘটনা, বুঝছো? ইয়ে বন্ধু, তুমি না মানুষটা ছোড়ো, তোমার চিন্তা ভাবনা আরো ছোড়ো, তোমার স্বপ্নগুলো আরো ছোড়ো, আর আরো কি কি যে ছোড়ো এইগুলো আর নাই কই আমি। বন্ধু, ঘটনা হইল গিয়া অহন্তিকা এই বাসার সকল দায় দায়িত্ব মোর উপরে ন্যস্ত হইয়াছে। এই আর মানে হইল গিয়া এখন রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসা ভাড়া অগল কিছু মুই দেখ। আর মুই যদি এই বাসার রাজা হই, এই ম্যানেজার কইও না, মোরে তুমি রাজা কও, বস কও। মুই যদি রাজা হই, মুই যদি বস হই, তুমি কি? তুমি লেগিয়া পরজা না, তুমি মন্ত্রী। বুঝতো? এই বাড়ির যা কিছু হইবে সবকিছু মুই কন্ট্রোল করব। এই তুমি খুশি হও নাই? আমি বুঝতেছি না তুই কি বলতেছস। আরে বন্ধু, বোঝো না তুমি, কথা তো সোজা পানির মতো। এই আজকের তো এই বাসার ম্যানেজার আমি, এই বাসার হক তা হইলাম আমি, বুঝছো? কি বুঝছো? তুই ম্যানেজার? এই ম্যানেজার কথাটা না ছোড়ো, ম্যানেজার কইও না, ওরে তুমি বাসার রাজা কও, বস কও, এই ভালো হইবে। আর মুই বস মানে তুমি কি বসের স্টেলা সমান সমান। মুই যদি দিন 2টা খাই, তুমি খাবা কয়টা? 1.5টা, বুঝছো? দিন বদলাইয়ে গেছে বন্ধু। আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে কি ব্যাপার, তুমি আমাকে ইগনোর করছো কেন? কই ইগনোর করলাম কোথায়? কই ইগনোর করলাম মানে? তুমি আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছো, অফিসের ভিতরে ভালো করে কথাও বলছো না, ফোন ধরছো না, SMS এ কোনো রিপ্লাই দিচ্ছ না, কি হয়েছে? তুমি না বললে তোমার ভেবে দেখার জন্য সময় দরকার, তাই সময় দিলাম। সময় দেওয়া মানে তো ইগনোর করা না, তাই না? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন আমার সাথে? তুমি তো কিছু জানাও না আমাকে। জানাবার জন্য তো ফোনটা ধরতে হবে, রিসিভ করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন বলো। তুমি যেখানে নিয়ে যেতে চাও সেখানে যেতে রাজি আছি আমি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু অন্য একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বাবাকে গিয়ে বলতে হবে তোমার। আরে আমি কেমনে বাবাকে গিয়ে বলবো? তুমি তোমার বাবা, তুমি কি বলো? আমি গিয়ে বাবাকে বলবো যে বাবা আমার এই ছেলেকে পছন্দ, আমাকে বিয়ে দিয়ে দাও, তাই না? হ্যাঁ। তোমার গিয়ে বলতে হবে। আর আমার কি লজ্জা শরম কিছু নাই? আমারও তো লজ্জা শরম আছে, তাই না? ফাইন, লজ্জা শরম থাকলে লজ্জা শরম নিয়ে বসে থাকো। বললো না, তুমি যদি বাবাকে বলতে না পারো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কথা বলবো, শুনো না। এই সুলেমান, সুলেমান, এই সুলেমান,
সরি ভাই, বাড়িতে একটু কথা কইতে আসছিলাম মালদাকে। তোমাকে একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য ডাকছি। সেটা হচ্ছে আজ থেকে এই পুরো ব্যাচেলার ফ্যামিলির সকল দায় দায়িত্ব তোমাকে দিব। তুমি হইলে আজকে থেকে এখানকার সাধারণ সম্পাদক। রহমান ভাই যে দায়িত্বগুলো পালন করত, বাজার সদাই, রান্নাবান্না, হিসাব কিতাব, বুয়া মেনটেনেন্স, সবার কাছ থেকে টাকা পয়সা তোলা এবং সময় মতো বাড়িওয়ালাকে ভাড়া দেওয়া, সকল দায় দায়িত্ব এখন থেকে তুমি পালন করবে, পারবো না? মিলন ভাই, আপনি এই বাসার মাথা, আপনি যে মোর উপরে ভরসা করে এত বড় একখান দায়িত্ব দিতে আছেন, এই তো মোর পারতে হইবে। আপনার ইজ্জত রক্ষার জন্য এলে মোর পারতে হইবে। আপনি শুধু মোর একটু দোয়া করে দিয়েন। হ্যাঁ, আমি জানতাম তুমি পারবা, কিন্তু একটা কথা তুমি ভালো করে জানো যে আমরা কোনো ধরনের গ্যাঞ্জাম পছন্দ করি না। এতদিন ছিলাম সবাই খুব আনন্দের সাথে শান্তিপ্রিয়ভাবে ছিলাম, মিলমেশ করেছিলাম, একতার সাথে ছিলাম। মাঝখানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, এটা তুমিই ভালো করে জানো। এরকম ঘটনার পুনরাবৃত্তি হোক আমরা চাই না। আমি চাই সকলের সাথে সুন্দর কমিউনিকেট করে, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে তুমি পুরো ব্যাপারটা মেনটেন করবে। এজন্য তোমাকে কোনো ধরনের খরচ, ভাড়া টাড়া কোনো কিছু দিতে হবে না। রহমান ভাই যেরকম ছিল, উনি থাকতো, কোনো টাকা পয়সা দিতে হতো না, উনি কাজ করতো। তোমাকেও এরকম ছাড়, তোমার কোনো টাকা পয়সা খরচ দিতে হবে না। আর যদি কেউ তোমাকে কোনো প্রশ্ন করে যে তোমাকে কে দায়িত্ব দিয়েছে, তুমি ডাইরেক্ট আমার কাছে পাঠাবে। আমার মা তো গ্রামে থাকেন, যদি এখানে থাকতেন তাহলে ওনাকে নিয়ে আসতাম। আমি আমি তোহাকে বিয়ে করতে চাই। আর আরেকটা ব্যাপার আমার খুব পছন্দ হয়েছে, ছেলেটার পরিবারটা তো খুব ছোট। আমাদের তোহার তেমন একটা সমস্যা হবে না, শুধু মাই তো আছে, এই তো। না, ভাবছি এখানে আর থাকবো না, কিশোরগঞ্জে চলে যাব, সেখানে যে একটা ব্যবসা বাণিজ্য ধরবো। কি বলছেন রহমান ভাই? কোনো কথা বললেন? আপনি দুষ্টামি করছেন আমার সাথে, তাই না? ছেলেটা আসলো তোর বাবার কাছে হাঁটু মুড়ে বসে এত সুন্দর করে প্রপোজাল দিল না, আমি তো দেখি একবারে মুগ্ধ।